রহস্যময় এক সুড়ঙ্গ। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে কি আছে। বাড়ির পাশে বাগানের ভেতরে মাটি খুঁড়ে তৈরি সুড়ঙ্গ, ভেতরে রয়েছে ওঠানামার সিঁড়ি, এমনকি বিছানা বালিশও পাওয়া গেছে। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজউদ্দিন রবিনের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে চাঞ্চল্যকর এক গোপন আস্তানার সন্ধান পেয়েছে স্থানীয়রা। প্রফুল্ল সাহার বাড়ির পাশের একটি নির্জন সুপারি বাগানের ভেতরে মাটির নিচে তৈরি করা হয়েছিল রহস্যময় এক বাংকার, যা দীর্ঘদিন ধরেই গোপন মাদক সেবন ও বিক্রির কাজে ব্যবহৃত হয়ে আসছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে বাংকারের প্রবেশমুখ অত্যন্ত কৌশলে বাঁশ ও গাছের ডাল দিয়ে ঢেকে রাখা হয়েছিল, ফলে বাইরে থেকে সহজে বোঝার উপায় ছিল না এর অস্তিত্ব। ভেতরে প্রবেশের জন্য ছিল সিঁড়ির ব্যবস্থা, এমনকি সেখানে বসে থাকার জন্য বিছানা ও বালিশও ছিল। একসঙ্গে ৩ থেকে ৪ জন সেখানে অবস্থান করতে পারতেন বলে জানা গেছে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। অভিযোগ উঠেছে প্রফুল্ল সাহার বাড়ির বাসিন্দা সুজন সাহা ওরফে ভক্ত গোপনে এই বাংকারটি তৈরি করেন। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা গাঁজা সহ বিভিন্ন মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। এই বাংকারটিকে তিনি মাদক সেবন ও বিক্রির নিরাপদ আস্তানা হিসেবেই ব্যবহার করতেন। এলাকাবাসী একাধিকবার তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনো ফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেন অনেকে। এমনকি প্রশাসনের পক্ষ থেকেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। একটা গর্ত আর কি, এখানে দেখলাম মানে একটা সুন্দরভাবে একটা আস্তানা করলো। যত সময় একটা ঘর দেখলাম আর কি, এই আর কি। ভিতরে এত কিছু দেখি নাই, দেখলাম একটা মানে আস্তানা, সুন্দর একটা বসার জায়গা, একটা অন্ধকার নিরিবিলি। এটা তো মানে অবাক একটা নিস্তব্ধ একটা জায়গা, তো তেমন কেউ বুঝেও নাই বা ইয়া সব বিষয় আমরা তো এবার দেখি নাই। এই আর কি, আমি একদিন দেখি, আমরা সবাই দেখলাম যেভাবে বানাইছে তা বলার বাইরে আর কি। এটা তো ভালো কাজের জন্য বানায়নি। দেখছি ওই সিঁড়ি দিয়ে এমনি না, আমি ভিতরের দিকে গর্ত করি, ভিতরে রুম বানাইছে। কি আসিল এটা দেখি না, কিন্তু রুম আসিল, রুম এটা বদ্ধ করি এলাইছে। এটা সভ্য সমাজে হইতে পারে না। এই জন্য প্রশাসন আছে, এই জন্য স্থানীয় চেয়ারম্যান আছে, মেম্বার আছে, চৌকিদার, দোয়াপাদার থেকে শুরু করে পুলিশ প্রশাসন আছে। তারা যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে অচিরেই এটা আপনার ওটারে কি বলে, পুরা সমাজ ধ্বংস হয়ে যাবে। এলাকাবাসী হিসাবে তড়িঘড়ি করে অনতি বিলম্বে অন্তত এই অঞ্চলে যাতে এইগুলি এই মাদক দ্রব্য মুক্ত এলাকা হিসাবে আমি মনে করি যে এটা তড়িঘড়ি করে ব্যবস্থা নেবে। আর আপনারাও এত দূর কষ্ট করে আসছেন, আগে আসছেন, এটার বিষয়ে আপনার সুন্দর একের পর এক নিউজ করেন, যাতে করে প্রশাসনের এটা নখদর্পণে আসে। প্রশাসনের নখদর্পণে কেউ না কেউ দিতেই হবে। আর যে দিলেন সে সমাজের জন্য কিছু করে গেলেন, আগামী প্রজন্মের জন্য কিছু করে গেলেন। সম্প্রতি এলাকার কিছু যুবক রাতে তাকে অনুসরণ করলে এই গোপন বাংকারটির বিষয়টি প্রকাশ পায়। পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। এর প্রেক্ষিতে শুক্রবার স্থানীয়রা বাংকারটি ভেঙে দেন। এদিকে অভিযুক্ত সুজন সাহার বাড়িতে গিয়ে তালাবদ্ধ অবস্থা দেখা গেছে। পরিবারের কাউকেই সেখানে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, ঘটনার পর থেকেই তিনি ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন। আমি এসপি মহোদয়, ওসি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দালাল বাজার জমিদার ভাই ওরফে দালা ভাই এখানে যেন পুলিশ দেওয়া হয়, এবং সমাজের, এই সমাজ আমার, এই সমাজ আপনার, এই সমাজ সুন্দর এবং রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আসুন সবাই মিলে মিশে আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা যারা বাবা বিক্রি করে এবং যারা খোর তাদেরকে প্রতিহত করি। কারণ এই যে ইয়ং জেনারেশন যারা আছেন, এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এরা যদি এই যে বাবা খেয়ে মানে সেবন করে, এরা আজকে তাদের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আগামী দিনে আমাদের এই যুব সমাজ অন্ধকারে চলে যাচ্ছে। আর দেখেন, এই বাবার জন্য আপনারা অনলাইনে দেখেছেন, নিজের বাচ্চাকে, ৬ মাসের বাচ্চাকে সে নেশা করতে না পারে গলা টিপে মেরে ফেলছে। তার ওয়াইফকে জবাই করে দিছে, মাকে
কোবায় মেরে ফেলছে। এই কমন নয়, আমাদের লক্ষ্মীপুর, রামগঞ্জ, কমলনগর, রামগতি, রায়পুর ব্যাগখানে আনাচে কানাচে এখন বা সেবনকারী এমন বিক্রেতা বেড়ে গেছে। তো কদিন পরে দেখা গেছে সে না খাইতে পারলে তার বোর গনা বেশি বেশি বিক্রি করে ফেলবে, এবং গনা শেষ হয়ে গেলে ওরা আসবাবপত্র বিক্রি করে ফেলবে, একটা ফ্যামিলি শেষ হয়ে যাবে। লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি জানিয়েছেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমাদের পুলিশ গিয়েছে, আমরা মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স পুলিশ, আমরা আসলে মূলত কাজটা থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আমরা পাশাপাশি আমরা আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমরা মাদকের বিরুদ্ধে কাজ করি এবং আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি। এ পর্যন্ত অনেকগুলো অভিযান আমাদের হয়েছে, অনেক আসামি অ্যারেস্ট হয়েছে। প্রতিদিন হচ্ছে, কালকেও আমরা রায়পুর থেকে 2 জনকে 50 কেজি আবাসা ধরেছি। এর আগের দিনও আমরা গাজার ঘাস সহ আপনাদের মসজিদের একজন কেয়ারটেকারকে আমরা গাজার ঘাস সহ গাঁজা সহ ধরেছি। প্রতিদিন আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা প্রতিটা থানা ফাঁড়ি ক্যান্ত এলাকায় আমাদের এই অভিযান অব্যাহত আছে। আমরা বারবার বলে লোকজনকে সচেতন হওয়ার জন্য আমরা বিট পুলিশিংয়ের মাধ্যমে লোকজনকে সচেতন করার চেষ্টা করছি। আমরা মসজিদে ইমামদেরকে সচেতন করার চেষ্টা করছি, তাদের মাধ্যমে লোকজনকে জানার চেষ্টা করছি, যাতে তাদের এলাকার মধ্যে কেউ যদি এদের মাদক ব্যবসা করে থেকে মাদক গ্রহণ করে থাকে তাদের ব্যাপারে আমাদের তথ্য দিলে অবশ্যই আমরা অ্যাকশনে যাব। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।